নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কাল আমার বাড়ি যে লোকনাথ পুজো হয়েছিল, সেই লোকনাথ বাবার প্রসাদে পোলাও বানানো হয়েছিল। আর সেই পোলাওটা কিভাবে বানানো হয়েছে তারই রেসিপি নিয়ে এসেছি। চলুন দেখতে থাকুন। প্রথমেই গ্যাসের ওপর একটি ডেচকি বসানো হয়েছে আর তাতে দেওয়া হয়েছে যতটা চাল তার ডাবল জল। আর তারপর জলের মধ্যে ব্যবহার করা হয়েছে পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লবণ, কিছু গোটা গরম মশলা যার মধ্যে ছিল লবঙ্গ, এলাচ আর দারচিনি, সাথে দিয়েছে কিছু তেজপাতা। আর এখানে একটু ফুড কালার ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে কিন্তু হলুদ গুঁড়ো দিয়েও রান্না করতে পারেন। তো এখানটায় জলের মধ্যে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখনই জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, তখন তাতে দিয়ে দেওয়া হয়েছে যে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। এখানে চালটা প্রায় 10 মিনিট থেকে 15 মিনিট ভিজিয়ে রাখা ছিল। তো সেই চালটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে দিয়েছে। আর দেখুন, চাল দেওয়ার সাথে সাথেই কিন্তু জলটা ফুটতে লেগেছে। এইবার খুন্তি দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি এভাবে নাড়িয়ে যেতে হবে যাতে নিচের দিকে চালটা বসে না যায়। আর এই সময় এখানে দেওয়া হবে পরিমাণ মতো কাজু, পরিমাণ মতো কিশমিশ। কাজু কিশমিশটা কিন্তু ভাজার দরকার নেই, কাঁচাই এখানে ব্যবহার করেছে। তারপর খুব ভালো করে আবারও কিন্তু খুন্তির সাহায্যে একদম নিচ থেকে চালটাকে নেড়ে দেওয়া হচ্ছে। এভাবে নাড়তে নাড়তে কিন্তু একসময় দেখা যাবে সমস্ত চালটা জলটাকে কিন্তু টেনে নিয়েছে, মানে একটু থকথকে মতো হয়ে গেছে। সেই সময়তে উপর থেকে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ ঘি। আর ঘিটা দেওয়ার পর কিন্তু খুন্তির সাহায্যে একটু কেটে দিতে হবে যাতে উপর থেকে ঘিটা নিচ পর্যন্ত সমস্ত পোলাওয়ের গায়েই লেগে যায়, সেই জন্য। আর এখানে একটা মশলা ব্যবহার করা হয়েছে যার মধ্যে ছিল জয়িত্রী, জায়ফল আর ছিল সামরিচ। সমস্ত কিছুকে শুকনো খোলায় একটু ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করা হয়েছে। আর ওপর থেকে সেই মশলাটাই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, যার ফলে এই পোলাওয়ের গন্ধটা হয়েছিল অসম্ভব সুন্দর। দেখুন বন্ধুরা, ঘিটা কিন্তু সমস্তই চালের সাথে মিশে গেছে। এবারে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাও ওপর থেকে দিয়ে দিচ্ছে। তো এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। আর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রাখতে হবে, তাহলেই পোলাও একদম রেডি। আর তার মাঝে 15 মিনিট হয়ে গেলে একবার অন্তত পোলাওটা নাড়িয়ে দিতে হবে যাতে সমস্ত মশলাটাই চারিদিকে লেগে যায় পোলাওয়ের। আর হলো উত্তম যে আমাদের দোকানে, মানে আমাদের রেস্টুরেন্ট আছে, আমি আপনাদের আগেই বলেছি, সেখানে কাজ করে। আর ওর রান্না কিন্তু ভীষণ ভালো খেতে। আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে এই পোলাওটা। তো আলুর দমের সাথে কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগছিল। তো বন্ধুরা, কীরম লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আজকের মতো টাটা।